গত সপ্তাহে এসআইআর এর কাজে বিচারকদের যুক্ত করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যেসব ভোটারের নথি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিচার বিভাগীয় আধিকারিকদের উপর ন্যস্ত করে সুপ্রিম কোর্ট। এরপর রবিবার থেকে শুরু হয় বিচারকদের যুক্ত করার প্রক্রিয়া। দফায় দফায় চলে বৈঠক। এরপর গোটা পরিস্থিতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট শীর্ষ আদালতে জমা করে হাইকোর্ট। রিপোর্টে দেখা যায় এখনো 60 লক্ষ ভোটারের নথি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই রিপোর্ট দেখেই মঙ্গলবার সকালেই এসআইআর নিয়ে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, এখনো পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ হয়নি। প্রত্যেক বিচারক প্রতিদিন 250 করে শুনানি করলেও 80 দিন সময় লাগবে পুরো প্রক্রিয়া শেষ করতে। কমিশনের আইনজীবী বলেন, সাপ্লিমেন্টারি লিস্টের কোনো সময়সীমা নেই। মনোনয়নপত্র পেশের শেষ দিনেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যেতে পারে। বিচারপতি বলেন, ভিন রাজ্য থেকেও বিচারক নিয়োগ করা যেতে পারে। ওড়িশা, ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল আধিকারিক নিয়োগ করা যেতে পারে। এরপর শীর্ষ আদালত বলে, সিভিক জজদের দিয়েও এসআইআর এর কাজ চালানো যেতে পারে। যে সমস্ত জজের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের নিয়োগ করা যাবে। তখন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে ভাষার সমস্যা হতে পারে, তারা বাংলা বুঝতে পারবেন না। প্রধান বিচারপতি বলেন, আমাদের কিছু করার নেই। অখণ্ড বাংলার কথা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, একসময় বাংলা, বিহার, ওড়িশা একই সঙ্গে ছিল, তাই ভাষার ধরন তারা কিছুটা বুঝতে পারবেন। ভিন রাজ্য থেকে বিচারক এলে খরচ দেবেন নির্বাচন কমিশন। এসআইআর সংক্রান্ত মানুষের যে এই আজকের পরিস্থিতি তৈরি করেছে, তার জন্যে মূল দায়ী যে তা হচ্ছে নির্বাচন কমিশন, যারা আসলে ঘুরপথে আরএসএস এর দর্শনকে রূপায়ণের চেষ্টা করছে। যারাই এই বিচার প্রক্রিয়া আসবে, বাইরে থেকে যা আসবে, আমি কিছু খারাপ কিছু দেখি না, কিন্তু যেটা নিয়ে প্রশ্ন রয়েছে প্রতিনিয়ত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, আমি শুধু এইটুকু চাইব যে বিচারকরাই আসুন, তারা নিরপেক্ষভাবে বিচার করুন, সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বিচার করুন। যারা এই দেশের নাগরিক তারা যাতে তাদের ভোটাধিকার থেকে ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত করা না হয় তা নিশ্চিত করুন। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তার আগে 60 লক্ষ ভোটারের মধ্যে কতজন ভোটারের নথি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে তা এখনো অজানা। ভিন রাজ্য থেকে বিচারক অথবা সিভিক জজরা কাজ শুরুর আগে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ফলে 28শে ফেব্রুয়ারি সবার নথি দেখার কাজ শেষ হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। নিউজ টাইম।